এই যে আমাদের ভেজিটেবল চপ একটা আদ্যপান্ত বাঙালি শিল্পকর্ম, অথচ নামটা জন্ম থেকে ইংরেজিতে ভেজিটেবল। মামার দোকানে গিয়ে বলো দেখি একটা সবজির চপ আর চা দাও, দোকান ভর্তি খদ্দের তোমার দিকে অদ্ভুতভাবে তাকাবে। সেদিক থেকে আমাদের ভেজিটেবল চপ অনেকটা আমাদের মধু কবির মতো। নাম মাইকেল, সাহেবী কেতা, অথচ ঝরঝর করে অমিত্রাক্ষর ছন্দে মেঘনাথবোধ মহাকাব্য ডিকটেট করেন। সে যাক, এসব উটকো কথা, হাতের সময় কম, যে কাজে আসা চপ সৃষ্টিতে মনোনিবেশ করা যাক। শুরুতে ভেজিটেবল চপের মশলাটা বানিয়ে ফেলি। 2017 সালে যখন আমাদের ইংরেজি চ্যানেলে এই ভিডিওটা দেওয়া হয়েছিল, সেই সময় এই মশলাটা অনেক পরীক্ষা নিরীক্ষা করে আমরা বের করেছিলাম। সবই চেনা মশলা, সবার বাড়িতেই থাকে, তবে কোনটা কতটা দেবে সেই অনুপাতটাই আসল। মাপগুলো সব পেয়ে যাবে বিনামূল্যে আমাদের ওয়েবসাইটে। প্রথমে আলু সেদ্ধ করতে হবে। আলুগুলো টুকরো করে খোসা সহই ভাপিয়ে নেব। ভেজিটেবল চপ বানাতে গেলে যেটা সবচেয়ে বেশি গন্ডগোল হয় তা হলো পুরটা ভেজা ভেজা আর নরম হয়ে যায়। পুর যাতে শুকনো হয় সেই জন্য কয়েকটা জিনিস করব। 1, আলু জলে সেদ্ধ না করে ভাপে সেদ্ধ করলে অতিরিক্ত সেদ্ধ হয়ে ক্যাতক্যাতে হয়ে যাওয়ার সম্ভাবনাটা থাকে না। 2, আলু সেদ্ধ হলেই গরম থাকতে থাকতেই কাঁটা চামচ দিয়ে আলুটা চটকে নিতে হবে, তাতে বেশ অনেকটা বাষ্প উড়ে যাবে, জলের ভাগটা কমবে। 3, সবজিগুলো গ্রেট না করে ছুরি বা বটি দিয়ে কুচিয়ে নেব। গ্রেট করলে সবজিগুলো থেকে জল ছাড়বে, তাছাড়া কুচিয়ে নিলে পুরের সবজিগুলো একেবারে নরম হয়ে যাবে না, একটু কচকচে থাকবে, খাওয়ার সময় সুন্দর একটু মুখে পড়বে। ম্যান্ডোলিন স্লাইসার থাকলে সেটা দিয়েও করা যেতে পারে। ধুয়ে বাইরের ছালটা ছাড়িয়ে গাজরগুলো মোটামুটি 3 থেকে 5 মিলিমিটার পুরু আর 3 সেন্টিমিটার লম্বা করে কেটে নেব। আর মাপ বলছি মানেই যে তোমাকে জ্যামিতিক বাক্স আর ক্যালিপার বার করে মাপতে হবে তা তো নয়। এত ক্লোজ আপ শটে আসলে অনেক সময় ঠিক মাপটা বোঝা যায় না। যদি কারোর বুঝতে অসুবিধা হয় একবার না হয় দেখে নেবে। বিটটাও গাজরের মাপেই কেটে নেবে। খুব লম্বা লম্বা করে বিট বা গাজর কাটা হলে একটা মজার ব্যাপার হয়। মনে করো তুমি চপের একদিকে কামড় দিলে, ওদিকে টিকি টানলে টাক আসার মতো করে চপের অন্যদিকের মাল মশলাও বেরিয়ে সব তোমার মুখে চলে এলো। সে এক ঝামেলা। কাঁচা লঙ্কাও কুচিয়ে নিচ্ছি যাতে মাঝে মাঝে মুখে পড়ে। অবশ্য চাইলে আদা বাটার সঙ্গে একসঙ্গে বেটেও নিতে পারো। নারকেল পাতলা করে কুচিয়ে নিচ্ছি। এগুলো সবই হচ্ছে টেক্সচারের জন্য, প্রত্যেকটা কামড়ে ভিন্ন ভিন্ন স্বাদ আর অনুভূতি। মটরশুঁটি ভিডিও শ্যুট করার দিন দিইনি, কিন্তু থাকলে দেওয়াই যায়। এবারে পুরটা বানিয়ে ফেলি। তেল গরম করে শুরুতে মাঝারি আঁচে নারকেল বাদামি করে ভেজে তুলে নিচ্ছি। একই তেলে চিনে বাদাম ভাজতে দিচ্ছি। বেশ খয়েরি হলে তুলে রাখছি। আঁচ কমিয়ে তেলটা একটু ঠান্ডা করে তারপর 5 ফোড়ন দিচ্ছি। মেথি যেন পুড়ে না যায়। সর্ষে ফাটতে শুরু করলে কাঁচা লঙ্কা আর আদা বাটাটা দিয়ে ভাজবো। মিনিট 2 ভেজেই বিটগুলো দিয়ে দেবো। এবারে আঁচটা বাড়িয়ে মাঝারি করে দেবে। নুনের যে পরিমাণ ওয়েবসাইটে বলা আছে তার অর্ধেকটা দিয়ে বিটটা নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রাখবে। নুনটা বিট থেকে জল বের করে আনতে সাহায্য করবে। যখন বিটটা একটু নরম হবে, এই ধরো 3-4 মিনিট পর, তখন গাজর দিয়ে দেবে আর বাকি নুনটা পুরোটা দিয়ে দেবে। নেড়ে চেড়ে রান্না করবে যতক্ষণ না বিট আর গাজর দুটোই ঠিক ঠিক সেদ্ধ হয়। একেবারে কচকচে নয়, আবার একদম আলুর মতো নরমও নয়। তখন ভেজিটেবল চপের মশলাটা দিয়ে দেবে। কেনা প্যাকেট ব্যবহার করলে এই পরিমাণ বিট আর গাজরে ঠিক অর্ধেক প্যাকেট অর্থাৎ 15 গ্রাম মশলা লাগবে। ঢাকা দিয়ে 2 মিনিট রাখবে, তারপর চিনি দিয়ে দেবে। এই চপটা নোনতার থেকে মিষ্টি বেশি হয়। অবশ্য বাড়িতে করলে নিজের পছন্দ মতন কম বেশি করে নিতেই পারো। কেউ ফ্রোজেন মটরশুঁটি ব্যবহার করলে এই সময় দিতে পারো। চিনিটা গলে গেলে সেদ্ধ আলু মাখা দিয়ে মিশিয়ে দেবে। হালকা হাতে নাড়বে যাতে বিট গাজর সব ভেঙে ঘ্যাট না হয়ে যায়।
শেষে আঁচ বন্ধ করে সামান্য ঘি, ভেজে রাখা নারকেল, চিনেবাদাম আর শীতকাল হলে কুচনো ধনেপাতা দেবে। পুরটা দেখো কতটা শুকনো হয়েছে, চেষ্টা করবে যেন এরকম হয়। পুরটা ছড়িয়ে রেখে পাখার তলায় ঠান্ডা হতে দেবে, বাষ্পটা বেরিয়ে গেলে আরেকটু শুকনো হবে। ঠান্ডা হলে পুরটা সমান ভাগে ভাগ করে নেবে। এরকম বড় বড় চপ করতে চাইলে 50 গ্রাম করে পুর নিতে হবে, তাহলে মোট 16টা চপ হবে। আর যদি ছোট ছোট চপ করো তাহলে এর অর্ধেক পুর নেবে, 25 গ্রাম করে, তাতে হবে 32টা চপ। কলকাতায় ভেজিটেবল চপ সাধারণত এরকম ছোট একটা পাশবালিশ বা তাকিয়ার গড়নে হয়, তবে ছোট চপ করলে আমরা গোল করে গড়ি। এবারে ক্রামকোট করব। আমরা ডিম দিয়ে দেখিয়েছি, কোনো কারণে ডিম না খেলে ডিমের বদলে কর্নফ্লাওয়ার অথবা অ্যারারুট দিয়ে একটা পাতলা খামির বানিয়ে সেটা ব্যবহার করতে পারো। আমরা দুটোই করে দেখেছি, ভালো হয়। 3টে ছড়ানো পাত্রে তোমার ডান দিক থেকে বাম দিকে পরপর সাজিয়ে নেবে ময়দা, বিস্কুটের গুঁড়ো আর ডিম অথবা কর্নফ্লাওয়ারের মিশ্রণ। 3টেতেই নুন মিশিয়ে নেবে। মাথায় রাখবে ডান হাত শুকনো হাত আর বাঁ হাত ভিজে। যারা বাঁয়া তারাও ব্যাপারটা ঠিক উল্টে নেবে। প্রথমে পুরটা শুকনো হাত দিয়ে ময়দায় দিয়ে ময়দাটা অল্প ঝেড়ে ডিমে দেবে। ভিজে হাত দিয়ে ডিমে চুবিয়ে তারপর বিস্কুটের গুঁড়োয় ফেলবে। শুকনো হাত দিয়ে বিস্কুটের গুঁড়োয় গড়িয়ে ফেরত ডিমের বাটিতে। আবার ভিজে হাত দিয়ে ডিমে চুবিয়ে শেষবারের মতো বিস্কুটের গুঁড়োয়। শুকনো হাত দিয়ে বেশ করে চারদিকে চেপে চেপে বিস্কুটের গুঁড়ো লাগালেই হয়ে গেল ক্রাম কোটিং। দোকানের মতো মুচমুচে চপ করতে চাইলে চেষ্টা করবে মোটা দানার বিস্কুটের গুঁড়োটা জোগাড় করতে। নিউ মার্কেটের ঠিক কোথায় পাবে সেগুলো আমাদের ফিশ ফ্রাই ভিডিওতে বলেছি, একবার দেখে নিও। এবারে তেল গরম করে ডুবো তেলে কয়েকটা করে ভেজে তুলবে। ডুবো তেলে না ভাজলে চপের তেল বেশি টানে। বাদামি রং ধরলেই তেল থেকে তুলে পিটনুন ছড়িয়ে দেবে। ভেজিটেবল চপ বা যে কোনো ক্রামকোট করা চপ বানিয়ে ফ্রিজারে রাখলে বহু মাস ভালো থাকে। তাই বানালে আমরা সবসময় একটু বেশি করে বানাই। বাড়িতে হঠাৎ কেউ এলো কিংবা কোনো দিন ইচ্ছে করলে সোজা ফ্রিজার থেকে বের করে গরম তেলে ভেজে নেওয়া যায়। থ করতে লাগে না কিন্তু।